ড্রামার শুরুতে ফিমেল লিড কিউকে দেখানো হয়, তবে আমরা তাকে একা দেখি না, এখানে ওর সাথে একটি ছেলে রয়েছে। অবাক করার বিষয় হচ্ছে কিউ কিন্তু এই ছেলেটাকে চেনেও না, আবার ছেলেটা কোনো মেল মডেলও না যে তাকে হায়ার করে নিয়ে এসেছে। কিন্তু এরপরও ছেলেটা এত বেশি হট আর তার বডি বলতে গেলে অনেক বেশি সুন্দর, আর যার কারণে কিউ তো ওকে মানাও করতে পারছে না। তাদের দুজনের ভিতরে আমরা বেশ রোমান্টিক সিন দেখতে পাই। তারা দুজনে এখানে নাইট স্পেন্ড করবে, আর কিউ এর কাছে কিন্তু এটা ফার্স্ট টাইম, তার উপরে কিউ এর কোনো বয়ফ্রেন্ডও নেই। তাহলে ভাবো যে কিউ আজ কতটা বেশি এনজয় করবে। কিউ ভাবে ও কোনো কল্পনার জগতে রয়েছে, কারণ বাস্তবে ও এরকম হ্যান্ডসাম ছেলেকে তো পাবেই না। নেক্সট ডে আমরা কিউকে দেখি ঘুম থেকে ওঠার পর তার পাশে একটি ডগকে দেখতে পাই। কিউ অবাক হয়ে যায়, রাতের কথা মনে পড়ে। রাতে কি সত্যি আমার সাথে কোনো ছেলে ছিল? আমার যতটুকু মনে রয়েছে, রাতে তো আমি অবশ্যই কোনো ছেলের সাথে রোম্যান্স করেছিলাম। কিন্তু এটা কি করে হবে? আমি তো আমার পুরো বাসায় একাই থাকি, শুধুমাত্র আমার ডগ আমার সাথে থাকে। তাহলে কি ওই সবকিছু আমার কল্পনা ছিল? এরপরে কিউ আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে কোম্পানিতে আসে, যেখানে ও রাতে কিরকম স্বপ্ন দেখেছে আর এটা কি আসলে রিয়েলিটি ছিল না অন্য কিছু, সবকিছু এখানে তার বেস্টির সাথে শেয়ার করতে থাকে। তুই বিশ্বাস করবি না, ছেলেটি অনেক বেশি হ্যান্ডসাম, আর জানিস আমি কত বেশি এনজয় করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না ওটা কি সত্যি রিয়েল ছিল। বেস্টি ওর কথাগুলো শোনার পরে বলে, আমার মনে হয় তুই এখানে কিছু একটা খেয়ে এসেছিস। আমি তোর বেস্টি, এই জন্য তোকে বকাও দিয়েছি না, নয়তো অন্য কাউকে বললে তোকে পাগল বলবে, কারণ সবাই জানে তোর বয়ফ্রেন্ড নেই আর তুই তোর বাসাতে একাই থাকিস। তাহলে তোর বাসাতে কোনো ছেলে কিভাবে আসবে? অবশ্যই তুই এইসব কিছু কল্পনা বা ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছিস। এই সময় ম্যানেজার এসে বলে কোম্পানিতে নিউ বস আসবে, তারা যেন বাইরে অপেক্ষা করে বসকে ওয়েলকাম জানাতে। এরপরে সবাই বাইরে এসে দাঁড়িয়ে পড়ে, আর এখানে আমরা বড় একটি কার্ড দেখি যার ভিতর থেকে কোম্পানির নিউ বস বের হয়েছে। সে আবার অন্য কেউ না, কিউর সাথে রাতে যে ছেলেটা রোম্যান্স করছিল সেই কিন্তু কোম্পানির নিউ বস। পাশে আমরা লিলি নামের একটি মেয়েকে দেখি। লিলি কিন্তু কিউকে অনেক আগে থেকে পছন্দ করে, আর তাদের ফ্যামিলিও একে অপরকে চেনে, মানে ফ্যামিলির ভিতরে সম্পর্ক অনেক ভালো। লিলি তিয়ানের আশেপাশে থাকার জন্য তিয়ানের কোম্পানিতে জব করতে এসেছে। আর এখানে যখন তিয়ান মানে কোম্পানির নিউ বসকে দেখে, কিউ অবাক হয়ে বলে, তুমি ওই ছেলেটা না যে কিনা রাতে? এইটুকু বলে সাথে সাথে ফ্রেন্ড এখানে কিউকে থামিয়ে দেয়, আর বলে তুই এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? ইনি হচ্ছে আমাদের কোম্পানির নিউ বস, আর তোর এইসব উল্টাপাল্টা কথা শোনার পর এমনও হতে পারে রেগে তোকে জব থেকে ফায়ার করে দেবে। তাই তো এখানে ও বসের সাথে অনেক সুইট ব্যবহার করে, যাতে করে বস একটু রেগে না যায় কিউয়ের ওপরে। তিয়ান কিউকে পাত্তা না দিয়ে ভিতরে চলে যায়। বেস্টিও তখন কিউকে নিয়ে ভিতরে আসে আর কিউকে বোঝায়, তুই বসের সামনে কি উল্টোপাল্টা কথা বলতে নিয়েছিলিস? বস কেন তোর সাথে থাকতে যাবে? আমার কথা শোন। আর ওইদিকে লিলিকে দেখ, দেখতে কত বেশি বিউটিফুল, আর জানিস ওদের নিজের কোম্পানি রয়েছে, কিন্তু এরপরেও তিয়ানকে ভালোবাসার কারণে তিয়ানের কোম্পানিতে জব নিয়েছে, যাতে করে তিয়ানের সাথে থাকতে পারে। আর তুই কিনা এখানে বসকে নিয়ে স্বপ্ন দেখছিস? ভুলে যা, নয়তো কিন্তু তোর কপালে শনি রয়েছে। তো এইসব কিছু শোনার পর এখানে তখন কেউ নিজেও ভাবে আমি হয়তো একটু বেশি ওভার থিঙ্কিং করছি, তাই ও আর এইসব কিছু নিয়ে চিন্তা ভাবনা করবে না, এটাই ডিসিশন নেয়। আর এদিকে আমরা ভিতরে তিয়ানকে দেখি, তিয়ানের নজর কিন্তু এখানে কিউ এর উপরেই রয়েছে। আর এমনটি কেন, এটা আমরা একটু পরেই জানতে পারবো। এই সময় ভিতরে অ্যাসিস্ট্যান্ট আসে। অ্যাসিস্ট্যান্ট তার বসের সম্পর্কে সবকিছুই জানে। এখানেই আমরা তিয়ানের একটি সিক্রেট সম্পর্কে জানতে পারি। কিছুদিন আগে তিয়ানের উপরে হঠাৎ করে কয়েকজন গুন্ডারা অ্যাটাক করে, যেখানে তিয়ান অনেক বাজেভাবে আহত হয়ে যায়। কোনো রকমে ওদের হাত থেকে বাঁচিয়ে ও একটি জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু ওখানে হঠাৎ করে তিয়ান অজ্ঞান হয়ে যায়। আর তখনই পাশে থাকা একটা ডগের ভিতরে তিয়ানের সোল ঢুকে যায়। এখন ডগের ভিতরে তিয়ানের সোলই ঢুকেছে, নাকি এখানে কোনো অভিশাপের কারণে নিজেই ডগ হয়েছে, তা আমরা আর একটু পরে জানতে পারবো। তখন ওই গলিতে থাকা আরো কয়েকজন ডগ এসে তিয়ানকে অনেক বেশি ডিস্টার্ব করতে থাকে। এই সময় কিউবের নজর পড়ে তিয়ানের ওপরে, আর ওখানে বাকি ডগদের কাছ থেকে ও তিয়ানকে বাঁচায়। এভাবে তিয়ানকে ওই দিন রাতে অ্যাডপ্ট করে নেয়। ওই দিনের পর থেকে তিয়ানের ভিতরে এখন এই প্রবলেমটা হয়েছে, মানে তিয়ান রাত 11টার সময় ডগ হয়ে যায়, আর সকাল 8টার পরে আবার তিয়ান নর্মাল হিউম্যান হতে পারে। অ্যাসিস্ট্যান্ট বলেন, ওই মেয়েটা তো আপনার কোম্পানিতে জব করে, এখন আপনি ওর উপর নজর রাখবেন। তিয়ান অ্যাসিস্ট্যান্টের মুখটা বন্ধ রাখতে বলে, তো অ্যাসিস্ট্যান্ট নিজের মুখ বন্ধ করে নেয়। এই সময় আবার তিয়ানের অদ্ভুত ফিল হতে থাকে। তিয়ান নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, সাথে এটাও ভালো করে বুঝতে পারে এখন ওর কিউএ টাসের প্রয়োজন রয়েছে, মানে ও ডগ থাকা অবস্থায় কিউকে যেরকম ভাবে আদর করে এখন ওর সেই রকম কিছুরই প্রয়োজন। এই জন্য সোজা কিউয়ের কাছে আসে। কিউ তখন ওয়াশরুমে ছিল। এখানে বসকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়, যেখানে তিয়ান কিউকে বলে,
আমি তোমাকে যা করতে বলবো তাই করবে। আমার চুলে তোমার হাত রাখো, এখানে আমাকে আদর করো যেরকম ভাবে তুমি কোনো প্রাণীকে আদর করো, মানে ডগ যদি থাকে তোমার তাহলে ওই ডগকে কিরকম ভাবে আদর করবো ওইটা আমাকে করো। কেউ অনেক অবাক হয় তার বস হঠাৎ করে তাকে এরকম কাজটা কেন করতে বলবে। এখানে যেহেতু বস তাকে এমনটি করতে বলছে তাই মানাও করতে পারে না। টিয়ান আবার কিউকে ওখান থেকে তার নিজের অফিস রুমে নিয়ে আসে আর কিউকে ওই কাজটা ভালোভাবে করতে বলে। তো কিউ বাধ্য হয়ে তার বাসায় থাকা ডগকে যেরকম ভাবে আদর করে এখানে বসকে সেরকম ভাবে আদর করতে থাকে। মানে তিয়ান এখন বসের কথা মানতে গিয়ে বসকেই ডগ বানিয়েছে। এই সময় আবার লিলি বাহির থেকে বারবার টিয়ানকে ডাকতে শুরু করে আর বলে, টিয়ান আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে। ভিতরে ভয় পেয়ে যায় কিউ, কারণ ও তো বেস্টির কাছ থেকে শুনেছে লিলি কত বেশি ভালোবাসে তিয়ানকে। আর যদি ভিতরে লিলি আসার পর দুজনকে একসাথে দেখে তাহলে তো লিলি অনেক রেগে যাবে। দেখা গেল এরপর থেকে লিলি কিউকে ডিস্টার্ব করতেও শুরু করবে আর কিউকে সবসময় অনেক বেশি বিরক্ত করবে। বাট তিয়ান তো ওকে এখান থেকে যেতে দেয় না, উল্টো দরজা খুলে দিয়ে এখানে লিলিকে বলে, তুমি কি বলতে এখানে এসেছো বলো। ভিতরে যখন লিলি কিউকে দেখে রেগে কিউকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো। তিয়ান বলে, এটা আমার অফিস রুম, অবশ্যই এখানে আমার সাথেই কথা বলতে এসেছে, আর কি করতে আসবে। এখন তুমি বলো এখানে কেন এসেছো। লিলি বলে, আমি তোমাকে বলতে এসেছি গ্র্যান্ডপার কথা, তুমি তো জানোই গ্র্যান্ডপা চাই আমরা দুজনে একে অপরকে বিয়ে করে নেই, আর আমিও তো তোমাকে ভালোবাসি, তাই বলছি গ্র্যান্ডপার কাছে গিয়ে আমাদের বিয়ের কথাটা বলবো। কিন্তু এখানে তিয়ান ওকে বলে, তোমাকে কে বলেছে আমি তোমাকে বিয়ে করব। এই স্বপ্ন দেখা বন্ধ করো, আমি তোমাকে অনেক আগেও বলেছি আমি তোমাকে ভালোবাসি না আর তোমাকে বিয়ে করতে পারবো না, এখন এখান থেকে যাও। লিলিকে বের করে দেয়। ভিতরে আবার কিউকে বলে, আজ তুমি আমাকে এখানে যেরকম ভাবে আদর করেছো, আমি যখন এরপরে বারবার তোমাকে এমনটি করতে বলি তুমি এমনটি করবে, মানা করতে পারবে না। সাথে এটাও মনে রাখবে ভিতরে তুমি কি করতে এসেছিলে। এই কথা বাইরে কাউকে বলার দরকার নেই, এমনকি তোমার ক্লোজ কাউকেও বলবে না। কিউ বসকে ওকে বলে বাইরে চলে আসে, বাট ও কিন্তু অনেক বেশি নার্ভাস আর ভিতর রয়েছে। ভিতরে ওর সাথে কি হচ্ছিল তখনই বেস্টি এসে বলে, বস তোকে ভিতরে কি করতে বলেছিল আর তোকে দেখে অনেক বেশি নার্ভাস মনে হচ্ছে। কেউ বলে, সেরকম কোনো কাজ ছিল না, নর্মালি কিছু কাজ করতে গিয়েছিলাম। তখনই লিলি রেগে এখানে আসে, মানে এখন তো একদম হাত ধুয়ে লেগে পড়বে আমাদের ফিমেল লিডের পিছনে, যেহেতু ভিতরে একা দেখেছে দুজনকে। লিলি এখানে কিউকে বলে, তুমি আজ আমার সাথে যাবে একটি বড় কন্ট্রাক্টের জন্য ডিল নিয়ে আসতে। কেউ এটা শোনার পর প্রথমে চুপ করে থাকে আর এখানে কিছুর কথা মনে করে। তো আমরা জানতে পারি কিউয়ের মম ড্যাড অনেক আগেই মারা গিয়েছে। কিউ এখন তার গ্র্যান্ড মায়ের সাথে থাকে, কিন্তু গ্র্যান্ডমা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ার কারণে ওনার ট্রিটমেন্টের জন্য অনেক বেশি টাকার প্রয়োজন। যেখানে আন্টি আর আঙ্কেল টাকা তো দিতে চায় না, উল্টো কিউয়ের কাছ থেকে আরো অনেক বেশি টাকা নিয়ে থাকে। যদিও কিউয়ের কাজিন ব্রাদার ঠিকঠাকই রয়েছে, কিন্তু ও ছোট তাই মম ড্যাডকে কিছু বলতে পারে না। তাই তো বাধ্য হয়ে কিউকে এখন এই কোম্পানিতে জব করতে হয়েছে, যাতে করে ও গ্র্যান্ডমার ট্রিটমেন্টের জন্য টাকা ভালোভাবে আর্ন করতে পারে। এখন লিলির কথায় লিলিকে মানাও করতে পারে না, তাই তো লিলির সাথে যেতে হ্যাঁ বলে। এদিকে আমরা দেখি তিয়ানকে যখন ভিতরে একা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ওর জন্য কফি নিয়ে আসে। তিয়ান অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, কিউ কথায়, আমি কিউকে দেখতে পারছি না, বেশ অনেকক্ষণ হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমার মনে হয় কিউ তো লিলির সাথে গিয়েছে একটি কন্ট্রাক্টে সাইন করে নিয়ে আসতে। যা শুনে তিয়ান বেশি চিন্তিত হয়ে পড়ে আর বলে, আমি যতদূর জানি ওই লোকটা বেশ সুবিধার না, তাহলে ওখানে কেন পাঠানো হয়েছে কিউকে। বাইরে বেস্টিকে দেখানো হয়, বাকিদের কাছ থেকে ওইসব লোকদের কথা জানতে পেরে অনেকটাই ভয় পেতে থাকে কিউয়ের জন্য। এদিকে আমরা ওই ছোটখাটো পার্টির সিন দেখি। এখানে তো বেশ অনেকেই রয়েছে, কোম্পানির রয়েছে, সাথে ওই ডিলাররাও রয়েছে। তো তাদের ভিতরে আমরা একটা মোট টাইপের ছেলেকে দেখি, সে আবার এখানে সব থেকে বেশি খারাপ। মানে ওর কাজই হচ্ছে মেয়েদেরকে ডিস্টার্ব করা, আর এখানে জোর করতে থাকে কিউকে ড্রিঙ্ক করার জন্য। কিউ তো প্রথমে একদমই ড্রিঙ্ক করতে চায় না, বাট কোম্পানির জন্য ওইখানে ছেলেটাকে কিছু বলতেও পারছে না, সব কিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছে। কিন্তু একটু পরে ছেলেটা একটু বেশি বাড়াবাড়ি করতে থাকে, জোর করে এখানে কিউকে ড্রিঙ্ক করিয়ে দিচ্ছিল। কিউয়ের এরকম পরিস্থিতি দেখে ও বেশ এনজয় করেছে, বাট বেশিক্ষণ করতে পারে না। আমরা কিউকে দেখি একদমই চুপ করে না থেকে উল্টো ওই ছেলেটাকে বেশ ভালোভাবে ধোলাই করতে শুরু করে। ততক্ষণে এখানে তিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসে, এসেছিল কিউকে বাঁচাতে। বাট যখন কিউর এত বেশি স্ট্রং একটি রূপ দেখে তো নিজেই তো ভয় পেয়ে যায়। আর কিউ যখন তার বসকে দেখে তখন নিজে একটু দুর্বল হওয়ার অ্যাক্টিং করছিল। ছেলেটা মনে করে তিয়ান ওকে সাহায্য করবে, তাই তো মেয়েটার নামে তিয়ানের কাছে বদনাম করতে যায়। বাট উল্টো তিয়ান তো ওকে কিক মেরে আরো দূরে সরিয়ে দেয়। এরই সাথে ছেলেটাকে বেশ ভালোভাবে অর্নিং দিয়ে বলে, আজকের পর থেকে যেন কোনো মেয়ের সাথে এরকম কাজ না করে, যদি করে তাহলে ওর জন্য একদমই ভালো হবে না। বিশেষ করে দ্বিতীয়বারের মতন যেন তিয়ানের দিকে চোখ তুলেও না তাকায়, তাহলে কিন্তু ওর দুটি চোখই থাকবে না। ছেলেটা বেশ ভয় পেয়ে যায়, তো অ্যাসিস্ট্যান্টকে বলে ওকে নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে যখন বাকি সবাই চলে যায় আমরা দেখি তিয়ানকে
হঠাৎ করে ওর ভিতরে অদ্ভুত রকম ফিল হচ্ছে, আর যখন ঘড়ির টাইম দেখে বুঝতে পারে 11টা বাজতে চলেছে। এর মানে এখন তো ও ডগ হয়ে যাবে, তাহলে এখানে বেশিক্ষণ থাকতেই পারবে না। কিছুতেই ও এখানে ডগ রূপটা কিউরের সামনে দেখাতে চাচ্ছিল না, তাই তো এখান থেকে চলে যেতে চায়। বাট কিউ ভাবে এখানে বস হয়তো একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই এমন করেছে। তিয়ান এখান থেকে যেতে চায়, বাট কিউ বসকে শক্ত করে ধরে রেখেছে, ভাবে যে বস এখান থেকে গেলে বাইরে অজ্ঞান হয়ে যাবে। আর ততক্ষণে এখানে একদম কিউরের সামনে ডগ হয়ে যায় তিয়ান। কিউ একটু ড্রাঙ্ক অবস্থায় রয়েছে, তার উপরে তিয়ানকে ডগ হয়ে যেতে দেখে ও ভাবে আমি হয়তো আবারও পাগল হয়েছি, তাই এসব ভুলভাল কিছু দেখছি, অজ্ঞান হয়ে যায়। মানে একটা মানুষ কিভাবে ডগ হতে পারে, অবভিয়াসলি এটা কেউ বিশ্বাসই করবে না। একটু পরে এখানে বেস্টি আসে, দেখে এখানে কিউ একা পড়ে রয়েছে, আর কিউয়ের পাশে শুধুমাত্র একটা ডগ আছে। অবাক হয় এই ডগটা এখানে কিভাবে এসেছে। পরের সিনে আমরা কিউকে তার বাড়িতে দেখি। বেস্টি এখানে ডগকে দেখে আর বলে, দেখছি কিউ তার ডগের ভালোই খেদমত করে, কত সুন্দর ড্রেস পরিয়ে রেখেছে। বুঝতে হবে এইটা তো কোনো সাধারণ ডগ নয়, বরং কোনো কোম্পানির সিইও। যাই হোক, একটু পরে যখন কিউয়ের জ্ঞান ফিরে আসে, তার ডগকে দেখতে পেয়ে খুশি হয়। এখন আমি বুঝতে পেরেছি কেন ওখানে আমি আমার ডগকে দেখছিলাম, কারণ আমি আমার কিউট ডগকে মিস করেছি। এই বলে ও তো ডগকে একটু আদর করে। একটু পরে ডগকে নিয়ে চলে যায় ভালো করে ফ্রেশন আপ করে দিতে, যেখানে তো ও একদম ডগের সাথেই ভালো করে শাওয়ার নিচ্ছিল। এরপরে কিউ ডগকে বাইরে বের করে দিয়েছিল, আর তখনই আমরা সোফাতে দেখি তিয়ানকে। তিয়ান এখন আবারও আগের মতন হিউম্যান হয়েছে। বেশ অনেকক্ষণ বাইরে অপেক্ষা করে যে কখন বাইরে আসবে কিউ, কিন্তু কেউ বাইরে আসে না। তাই ও চিন্তায় পড়ে যায় যে কিউ এখনো কেন বাইরে আছে না। অনেক চিন্তা করতে করতে ফাইনালি সাহস নিয়ে ওয়াশরুমের ভিতরে আসে, তখন দেখে কিউ তো এখানে বাথটবের ভিতরে ঘুমিয়ে পড়েছে। তিয়ান তখন কিউকে ভালো করে কাভার করে ওকে কোলে উঠিয়ে বেডরুমে নিয়ে এসে শুইয়ে দেয়। আর যখন নিজে এখান থেকে চলে যেতে নেবে, কিউ ওকে যেতে দেয় না। কিউ ওর হাতটাই ধরে নিয়েছিল, ঘুমে থাকার কারণে এখানে কিছুতেই হাতটা ছাড়ছিল না। তো বাধ্য হয়ে তিয়ানকেও আজ এখানে কিউয়ের পাশে এরকমভাবে বসে থাকতে হয়। আর থাকতে থাকতে দেখা যায় তারা দুজনে এখানে একসাথে ঘুমিয়ে পড়ে। আর সময় মতন তিয়ান আবার এখান থেকে চলেও যায়। এরপরে কোম্পানির সিন দেখানো হয়। আজ যখন কোম্পানিতে আসে কিউ, এখানে দেখে লিলিকে। তার উপরে সবাই এখানে কিউকে নিয়ে একটু বাজে বাজে কথা বলেছে। লিলি বলে, কিউ তুমি জানো কাল তুমি যার ভালোভাবে ধোলাই করেছো সে আসলে কে? কিউ বলে, ওইসব কিছু জেনে আমি কি করব, বরং তুমি তো আমাকে কাল ওখানে ফাঁসিয়ে নিয়ে গিয়েছিলে, আর লোকটা যখন আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল তুমি বাধাও দাওনি। তো দুজনের ভিতরে এখানে বেশি ঝামেলা হয়, আর কিউ তো অনেক রেগে যায় লিলির ওপরে। লিলি বলে, যত রাগ দেখানোর দেখাও, কারণ আজই তোমার কোম্পানি শেষ দিন। এই কথাটা শোনার পর কিউ তো একটু ভয় পায়। তো একটু পরে দেখানো হয় যেখানে তিয়ান সবাইকে নিয়ে একটি বোর্ড মিটিং এর আয়োজন করেছে। তিয়ান এখানে প্রথমে তো অনেক বেশি রেগে চলে আসে, যাকে দেখে আরো বেশি ভয় পাচ্ছে এখানে কিউ। ভাবে আজ তো ওর জব শেষ, কিন্তু দেখা যায় এখানে তো তিয়ান উল্টো লিলির উপরই রাগ দেখাচ্ছে। কেউ ভাবে আমার উপর রাগ দেখানোর আগে আমি বসের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেই কালকের ঘটনার জন্য। তাই তো চলে আসে তিয়ানের কাছে তিয়ানকে সরি বলতে। তিয়ান ওকে কিছু বলে না। তিয়ান এখানে বলে, আমি কোম্পানির জন্য নতুন একটি রুলস বের করেছি। আজ থেকে কোম্পানির কোনো ফিমেল কলিগ কোনো ডিলারের সাথে যাবে না পার্টিতে, মানে তাদেরকে আর কোনো পার্টিতে নিয়ে যাওয়া হবে না। কারোর সাথে দেখা করে যদি পার্টি করে আর ড্রিঙ্ক করে কন্ট্যাক্ট নিয়ে আসতে হয়, তাহলে ওখানে শুধুমাত্র ছেলেরাই যাবে। লিলি ওর এই কথায় বেশ অবাক হয়ে যায়। এর সাথে তিয়ান এখানে রেগে লিলিকেই তো জব থেকে উল্টো ফায়ার করে দেয়। মিটিং শেষ হলে তিয়ান নিয়ে আসে কিউকে তার সাথে অফিস রুমে, যেখানে ও কিউকে নিজের একটু ক্লোজে নিয়ে বলে, কি তুমি কি এখন আমাকে থ্যাংক ইউ বলবে না? আমি এখানে তোমাকে কিন্তু বাঁচিয়েছি, আর কাল তোমাকে কিন্তু আমি বাঁচিয়েছিলাম। এটা শোনার পর কিউ এখানে তার বসকে থ্যাংক ইউ বলে। তিয়ান বলে, আজ থেকে তুমি আমার সাথে কিউট ব্যবহার করবে, যেরকমটা ব্যবহার তুমি তোমার ডগের সাথে করো। মনে কোনো উল্টাপাল্টা প্রশ্ন রেখো না, শুধু এইটুকুই ভাবো, যদি আমার সাথে তুমি কিউট ব্যবহার করো এর বদলে আমি তোমাকে কিছু এক্সট্রা স্যালারি দেব। এক্সট্রা টাকা পাওয়ার কথা শুনে কিউ তো অনেক বেশি এক্সাইটিং হয়ে পড়ে। সাথে সাথে এখানে তিয়ানের কথায় রাজি হয়ে যায়। তিয়ানকে বলে, ঠিক আছে বস, আপনি যখনই বলবেন আমি আপনার সাথে কিউট ব্যবহার করবো, একদম আমার ডগের মতন। কিউ ওখান থেকে বাইরে আসলে বেস্টি অবাক হয়ে কিউকে বলে যে, তোর আর বসের ভিতরে আসলে কি চলছে আমাকে একটু বল তো। ভিতরে আমরা দেখি তিয়ানকে। তখন তিয়ানের গ্র্যান্ডপা তিয়ানকে ফোন করে তিয়ানকে বকা দিচ্ছে, কারণ এত বড় হয়েছে তিয়ান এখন পর্যন্ত কাউকে গার্লফ্রেন্ডে বানায়নি, আর কাউকে বিয়ে করতে রাজিও হচ্ছে না। কোম্পানির বাইরে লিলিকে দেখানো হয়।
অনেকটাই রেগে তার মমের কাছে ফোন করে বলে, মম, তিয়ানের এত বড় সাহস, আমাকে কোম্পানি থেকে ফায়ার করেছে। এখন তো আমি তিয়ানের গ্র্যান্ডপাকে ইমপ্রেস করব, যাচ্ছি গ্র্যান্ডপার জন্য গিফট কিনতে। এরপরে ও একটি দামি জুয়েলারি শপে আসে গ্র্যান্ডপার জন্য গিফট নিতে। তখন আমরা ভিতরে একজন ওল্ড ম্যানকে দেখি। এখানে তো লিলির সাথেই ধাক্কা লাগে, ওল্ড ম্যান এখানে নিচে পড়ে, আর এই ওল্ড ম্যানই কিন্তু গ্র্যান্ডপা তিয়ানের। কিন্তু লিলি গ্র্যান্ডপাকে এখন পর্যন্ত দেখেনি, তাই তো গ্র্যান্ডপাকে চিনতে পারে না। উল্টো এখানে ও গ্র্যান্ডপার সাথে অনেক বেশি মিসবিহেভ করতে থাকে। গ্র্যান্ডপা বলে, তোমার ভুল ছিল, তাহলে আমাকে কেন সরি বলছো না? লিলি বলে, আমার মতন মেয়ে আপনাকে কেন সরি বলতে যাব? দেখেই তো মনে হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদমই ভালো না। আর এই সময় এখানে কিউ তার ফ্রেন্ডের সাথে এসেছিল। তো এখানে যখন দেখে লিলি ঝামেলা করছে একজন ওল্ড ম্যানের সাথে, কিউ আর চুপ করে থাকতে পারে না, চলে আসে ওল্ড ম্যানকে প্রোটেক্ট করতে। যার কারণে এখানে লিলির সাথে ওর তো বেশি তর্ক করতে হয়। লিলিকে বলে এক্ষুনি ওল্ড ম্যানকে সরি বলতে, কিন্তু লিলি এতই বেশি অ্যাটিটিউড দেখায় যে ওদের দুজনকেই গরিব আরো অনেক কিছু বলে এখান থেকে চলে যায়। কিউয়ের এত বেশি কাইন্ড ব্যবহার দেখে এখানে গ্র্যান্ডপা ওর উপর অনেক বেশি ইমপ্রেস হয়। কিছু টাকা দিতে চায় কিউকে, কিন্তু কিউ টাকাগুলো অ্যাকসেপ্ট করে না। যার কারণে গ্র্যান্ডপা নিজের কার্ডে দিয়ে বলে, একদিন তুমি আমার ভিলাতে আসো, তোমার সাথে চা কফি খেয়ে আমি তোমাকে হয়তো একটি জবও দিতে পারি, যেখান থেকে তুমি ভালো টাকা ইনকাম করতে পারবে। কেউ গ্র্যান্ডপার কথায় রাজি হয়। এরপর যখন গ্র্যান্ডপা ওখান থেকে বাইরে আসে, তিয়ান তো তার গার্ডদেরকে নিয়ে এসেছে গ্র্যান্ডপাকে নেওয়ার জন্য। গ্র্যান্ডপা বলে, তুমি আর একটু আগে আসলে আমি তোমাকে একটি মেয়ের সাথে দেখা করাতে পারতাম, মেয়েটা অনেক বেশি সুইট। আমি তো বলবো তুমি ওর সাথে দেখা করো আর ওর সাথে ডেট করো, কিন্তু এখন তো তিয়ানের মনে শুধুমাত্র একজনই রয়েছে, আর ওটা হচ্ছে কিউ। তাই গ্র্যান্ডপার কথায় পাত্তা দেয় না। নেক্সট ডে কিউ যখন ভিলাতে আসে গ্র্যান্ডপার সাথে দেখা করতে, এখানে ওর লিলির সাথে দেখা হয়। লিলি বলে, তুমি দেখছি নিজেকে একটু বেশি মহান মনে করছো, যার কারণে চলে এসেছো একদম তোমার কোম্পানির বসের বাড়িতে। এখন কি তুমি তোমার বসের গ্র্যান্ডপাকে একটু নিজের জালে ফাঁসাতে চাচ্ছ, যাতে করে কোম্পানিতে ভালোভাবে টিকে থাকতে পারো? কিন্তু এমনটি হবে না, আমি তো এখানে তিয়ানের গ্র্যান্ডপাকে ইমপ্রেস করব। এই সময় যখন গ্র্যান্ডপার সাথে তিয়ান এখানে আসে, আর লিলি গ্র্যান্ডপাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, আর মনে মনে বলে, আমি তো প্রথমে গ্র্যান্ডপার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এখন তো আমার কোনো চান্সই নেই। এমনটিই হয়। গ্র্যান্ডপা লিলিকে দেখার সাথে সাথেই লিলিকে ওখান থেকে বাইরে বের করে দেয়, মানে ভিতরেও আসতে দেয় না লিলিকে। এরপরে যখন দেখে কিউকে, গ্র্যান্ডপা খুশি হয়ে কিউর অনেক বেশি প্রশংসা করে, আর তিয়ানকে বলে, আমি এই মেয়েটার কথাই তোকে বলেছিলাম, দেখ মেয়েটা কত বেশি প্রিটি, আর আজ থেকে এখানেই জব করবে, আমি ওকে নিয়েও একটি জব দিয়েছি। তিয়ান মনে মনে বলে, গ্র্যান্ডপা দেখছি আমার জন্য ভালো একটি রাস্তা তৈরি করে দিয়েছে, এর জন্য অবশ্যই গ্র্যান্ডপাকে ধন্যবাদ জানাতে হবে। তখন এখানে একটা ডগ চলে আসে, যাকে দেখার সাথে সাথেই চলে যায় কিউ ওই ডগটিকে আদর করতে। ওর কাছে ডগটিকে বেশ ভালো লাগে। কিউ ডগের সাথে খেলা করতে শুরু করে। গ্র্যান্ডপা এখানে কিন্তু এই ডগের দেখাশোনা করার জন্যই কিউকে জবটা দিয়েছে। এরপরে যখন গ্র্যান্ডপা তিয়ানকে নিয়ে ভিতরে আসে, গ্র্যান্ডপা এখানে তিয়ানকে কিছু কথা বলে কিউয়ের সম্পর্কে। কিউকে দেখার পর আমার অনেক বেশি পরিচিত মনে হয়েছিল, তাই আমি একটু কৌতূহল থেকে কিউয়ের সম্পর্কে খোঁজ নিয়েছি। আর আমি তখনই জানতে পারি কিউয়ের মম ড্যাড আসলে সুসাইড করেছে, কারণ হঠাৎ করে যে তাদের কোম্পানিটা ব্রেক আপ হয়েছিল। কিন্তু আমার মনে হয় যে এর পেছনে কোনো বড় রহস্য রয়েছে, আর কিউয়ের মম ড্যাডও হয়তো সুসাইড করেনি, ওদেরকে কেউ মেরে ফেলেছে। তিয়ান বলে, কিন্তু আপনার কেন প্রথম দেখাতে কিউকে পরিচিত মনে হয়েছিল? গ্র্যান্ডপা বলে, কারণ কিউয়ের গ্র্যান্ডপা আমার ফ্রেন্ড, এই কারণে। সাথে তিয়ানকে এটাও বলে, আমি তোমার অভিশাপ থেকে মুক্ত হওয়ার উপায়ও খুঁজে পেয়েছি, এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার ও ম্যানকে খুঁজে বের করো, কারণ তোমার ও ম্যান যখন ভালোবেসে তোমাকে কিস করবে তখন এই ডগর অভিশাপ থেকে বের হতে পারবে। যা শোনার পর তিয়ান মনে মনে বলে, এখন আমি আমার ভালোবাসার মানুষটিকে কোথায় পাবো? ওখান থেকে উঠে রুমে যাওয়ার সময় দেখে কিউ ভিতরে ডগের সাথে খেলা করছে, আর এখানে অজান্তেই ও নিজেই তখন রুমের ভিতরে চলে আসে। যাকে দেখে কিউ অবাক হয়ে বলে, বস আপনি এখানে আমাকে কিছু বলতে এসেছেন? তিয়ান বাহানা দিতে শুরু করে। এই সময় আবার ওর নোজ থেকে ব্লাড বের হচ্ছে। কিউ টিস্যু এগিয়ে দেয় নোজটা ক্লিন করার জন্য। তিয়ান যখন এরপরে ডগকে দেখে, মানে এখানে তো কিউ ওই ডগের সাথে অনেক বেশি ভালোভাবে খেলা করছে, ডগকে অনেক আদর করছে, এই সব কিছু দেখার পর তিয়ানের উল্টো ওই ডগের উপরে জেলাস ফিল হতে থাকে। মানে ভাবো একবার, এতদিন সব ড্রামাতে দেখেছো হিরো কোনো ছেলের উপরে জেলাস ফিল করে, আর এই প্রথম দেখবে কোনো ডগের উপরে জেলাস ফিল করছে। ভাবে এই ডগকে আমি কিছুতেই কিউয়ের সাথে থাকতে দেবো না। এই জন্য সুযোগ খুঁজতে শুরু করে দেয় যে কখন ওই ডগের জায়গায় নিজে যেতে পারবে, আর যখন ওর ডগ হয়ে যাওয়ার সময় চলে আসে তখনই চলে আসে কিউয়ের কাছে। এভাবেই ও রাতে কিউয়ের সাথে থাকতে শুরু করে। পরের দিন সকালে যখন কিউয়ের ঘুম ভাঙে, তো আমরা এখানে তিয়ানকে তার পাশেই দেখি।
তিয়ান এখানে ঘড়ি দেখতে পায় ৮টা বাজতেই চলেছে, তাই তো এখন যে কোনো উপায়ে ওকে এখান থেকে চলে যেতে হবে। এক লাফে এখান থেকে চলে যায়। আজ তো কোনো রকমে তিয়ান ওখান থেকে বেঁচে ফিরতে পারে। আর যখন বাইরে আসে কিউ, দেখে একজন মেয়ের ওই ডগকে নিয়ে রয়েছে, তো ভাবে হয়তো ডগ বাইরে আসার কারণে মেয়েটা ডগটাকে ধরে রেখেছে। এভাবেই তো তিয়ান বেঁচে যায়। তিয়ানের উপর আর কারো কোনো সন্দেহও জাগে না। পরের সিনে আমরা নতুন একটা ছেলেকে দেখি, যার নাম হু। সে আবার তিয়ানের কাজিন ব্রাদার। এখানে কার নিয়ে অপেক্ষা করছে কারোর আসার, তখন এখানে আসে কিউ, যাকে দেখার সাথে সাথে হু তো চলে যায় কিউয়ের সাথে কথা বলতে। এখানে কিউকে ভালোভাবে ও ডিস্টার্ব করছে, কিন্তু কিউ হুকে সেরকম পাত্তা দেয় না। হুও বলে, আমার ফোন নাম্বারটা রাখতে পারো, আমি অনেক হ্যান্ডসাম, পরে অবশ্যই তুমি আমাকে খুঁজবে, তাই হারিয়ে না ফেলতে চাইলে আমার ফোন নাম্বার নিতে পারো। কেউ এখানে ওর সাথে সেরকম তর্ক করতে চায় না, যার কারণে চুপচাপ ওর ফোন নাম্বারটা অ্যাকসেপ্ট করে নেয়। হুয়োকে বাই বলে চলে যায়। এরপরে কেউ যখন আবারও বাড়িতে ফিরে আসে, তো এখানে হুয়োকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আর এখানে যখন তিয়ান ওদের দুজনের এরকম রিয়াকশন দেখে, অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেউ তুমি কি এই ছেলেটাকে আগে থেকে চেনো, বা তোমাদের ভিতরে কোনো কথা হয়েছে? তখন এসে তিয়ান জানতে পারে একটু আগেই ওদের দুজনের রাস্তায় দেখা হয়েছিল, আর যেখানে কিনা হুয়ো তো একটু ফ্লার্টিং করার চেষ্টাও করেছিল কিউ এর সাথে। এইসব কিছু জানার পর তিয়ানের অনেকটাই জেলাস ফিল হতে থাকে। পরে যখন কিউ একা কিচেন রুমে ছিল, এখানে হুয়া আসে আবারও কিউকে ডিস্টার্ব করতে। দেখা যায় ও তো এখানে কিউয়ের সাথে অনেক বেশি মিসবিহেভও করতে শুরু করে দিয়েছে। আর তখনই এখানে তিয়ান এসে কিউকে হুয়োর কাছ থেকে বাঁচিয়ে নেয়। এরপরে তো তিয়ান রেগে হুয়োকে বলে যেন কিউয়ের কাছ থেকে দূরে থাকে, ওকে যেন কিউর আশেপাশেও না দেখতে পায়। এরপরে কিউকে ওখান থেকে নিয়ে যায়। আমরা জানতে পারি হুয়ো আসলে এখানে লিলির কথা মতন এসেছে। এর মানে ওরা দুজনে এক হয়ে কাজ করছে। এর সাথে আমরা এটাও জানতে পারি এই হুয়ো নামের ছেলেটা আসলে তিয়ানকে সেরকম পছন্দ করে না। তিয়ান সাইডে নিয়ে এসে কিউকে বলে, তুমি হুয়োর কাছ থেকে দূরে থেকো, হুয়ো কিন্তু একদমই ভালো ছেলে না, ও সবসময় তোমার ফায়দা ওঠানোর চেষ্টা করবে। কেউ বলেন, তা আমি বুঝতে পেরেছি, কিন্তু কেন জানি আপনাকে দেখে মনে হয়েছে আপনি এখানে জেলাস ফিল করে আমাকে এই কথাগুলো বলছেন। কিন্তু তিয়ান এটা স্বীকার করে না। আর কেউ মনে মনে ভাবে হয়তো দুই ব্রাদারের ভিতরে সম্পর্ক ঠিক নেই, যার কারণে এখানে বস তার ব্রাদারকে দেখে জেলাস ফিল করে এমন কথা বলেছে। কেউ এখান থেকে চলে যাওয়ার পরই গ্র্যান্ডপা এখানে আসে আর তিয়ানকে বলে, আমি তো আমার গ্র্যান্ডসনকে দেখে ভালো করে বুঝতে পেরেছি, এখন হয়তো ওই মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছে। তাহলে সময় নষ্ট না করে নিজের মনের কথাটা কিউকে বলে দাও, নয়তো এমনও হতে পারে তুমি ওয়েট করতে করতে কেউ একজন এর ভিতরে কিউকে নিয়ে উধাও হয়ে যাবে। কিন্তু এখানে তিয়ান গ্র্যান্ডপার কথাটাও ইগনোর করে, মানে গ্র্যান্ডপার সামনেও এমনটা শো করে যে ওর ভিতরে একটু ফিলিংস নেই কিউয়ের জন্য। নেক্সট ডে এর সিন দেখানো হয়, তিয়ান কোম্পানি থেকে ফিরে এসে শাওয়ার নিতে চলে যায়। আর এই সময় তিয়ানের সাথে দেখা করতে কিউ ভিতরে আসে। পুরো রুমে কোথাও তিয়ানকে দেখতে পায় না, আর ও জানেও না তিয়ান এখন শাওয়ার নিচ্ছে। তো হঠাৎ করে তিয়ান এখানে শাওয়ার নিয়ে তার হট বডি নিয়ে বাহিরে আসে, যাকে এরকম ভাবে দেখে কিউ তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়। তিয়ানকে সরি বলে এইখান থেকে চলে যেতে নেবে, তখনই আবার তিয়ানের সাথে ধাক্কা খেয়ে তারা দুজনেই বেডে পড়ে যায়। ও তো আরো বেশি লজ্জা পায়, তাড়াতাড়ি করে উঠে এখান থেকে এক দৌড়ে পালিয়ে যায়। বাইরে আসার পর কেউ মনে মনে এটাই ভাবছে, কেন এখানে বয়সকে দেখার পর আমার ওই রাতের ছেলেটার মতন ফিলিংস হতে থাকছে। এটা কিভাবে হবে, ওই দিন রাতে আমার সাথে বস কিভাবেই বা থাকবে। আর ওই সব কিছু তো আমার স্বপ্নই ছিল, আমি কোনো কিছু বুঝতেই পারছি না আমার সাথে কি হচ্ছে। এই সময় আবার কিউয়ের কাছে ফোন চলে আসে তার আন্টি আর আঙ্কেলের। ওনারা বলে, তোমার গ্র্যান্ডমা অনেক বেশি অসুস্থ হয়েছে, তাড়াতাড়ি দেখা করতে আসো। তাই তো কিউ এখান থেকে বেরিয়ে পড়ে। একটু পরে আবার তিয়ানের কাছে এই খবর চলে আসে অ্যাসিস্ট্যান্টের কারণে। অ্যাসিস্ট্যান্ট বলে, মনে হয় ম্যাডাম কিউ চলে গিয়েছে তার হোম টাউনে। তিয়ানের কাছে বিষয়টা একটু খটকা লাগে, হঠাৎ করে এত রাতে কেন কিউ চলে যাবে। তাই ও নিজেও ওখানে যাওয়ার জন্য বের হয়। এদিকে কিউ যখন যাচ্ছিল তখন অতীতের কথা মনে করে যে কিরকম ভাবে গ্র্যান্ডমা আন্টি আর আঙ্কেলের হাত থেকে বাঁচিয়ে কিউকে শহরে পাঠিয়েছিল, যাতে করে কিউ এখানে ভালোভাবে থাকে। কিন্তু এরপরেও বারবার আন্টি আর আঙ্কেল কিউকে অনেক বেশি জোর করতো টাকা পয়সা দেওয়ার জন্য, আর ওকে অনেক বাজেভাবে অত্যাচারও করতো। একটু পরে কিউ তার হোম টাউনে চলে আসে গ্র্যান্ডমাকে দেখতে, যেখানে আন্টি আর আঙ্কেল ওকে দেখার সাথে সাথে ওর সাথে আবারও আগের মতন মিসবিহেভ করতে শুরু করে। কিউ তাড়াতাড়ি করে ভিতরে আসে গ্র্যান্ডমাকে দেখতে, কিন্তু কোথাও গ্র্যান্ডমাকে দেখতে পায় না। কিউ এর আর বুঝতে বাকি থাকে না এখানে আন্টি আর আঙ্কেল ওকে ধোকা দিয়েছে। এখন কিউ তো এখানে বিপদে পড়ে যায়। আর এই সময় এখানে তিয়ান আসে কিউকে সাপোর্ট করতে। আন্টি তিয়ানকে দেখে চিনতে পারে না, আর জানেও না তিয়ান কত বেশি রিচ, যার কারণে ওনারা দুজনেই এখানে তিয়ানকে প্রশ্ন করে বসে, তুমি কে? আর আমাদের ফ্যামিলি ম্যাটার্সের ভিতরে কেন এসে তোমার নাকটা গলাচ্ছ, এখান থেকে যাও। তিয়ান ওনাদের উপরে অনেক রেগে যায়।
আর বলে, আপনারা এখানে অনেক বাজে ব্যবহার করছেন কিউ এর সাথে, এটা আমি কিছুতেই সহ্য করব না। তো ওর অনেকগুলো বডিগার্ড এখানে আসে, আর এখানে তিয়ান তার আইডেন্টি বলে, আমি একটি ধনী কোম্পানির প্রেসিডেন্ট, আর এরই সাথে আমি হচ্ছি কিউ এর বস। আর তিয়ান তো মিথ্যে কথা এইটাও বলে, আমি হচ্ছি কিউ এর বয়ফ্রেন্ড। যা শুনে আন্টি আর আঙ্কেল এবার একটু ভয় পেয়ে যায়, বুঝতে পেরেছে তারা বড় কারোর সাথে পাঙ্গা নিয়েছে। তখন এখানে আসে ব্রাদার, মানে আন্টি আর আঙ্কেলের ছেলে। যদিও ও মম আর ড্যাডের বিরুদ্ধে গিয়ে তিয়ান আর কিউকে সাপোর্ট করেছে, এটা শুরু থেকেই করে আসছিল। তবে এখানে ওর তিয়ানকে সেরকম পছন্দ হয় না, ভাবে এই ছেলেটাকে, আর হঠাৎ করেই আমার সিস্টারের সাথে কি করছে, আবার এটাও বলছে আমার সিস্টারের বয়ফ্রেন্ড, কিন্তু ওকে আমার একদমই পছন্দ হচ্ছে না। রাতে দেখতে পাই তিয়ান তার লোকদেরকে দিয়ে আন্টি আর আঙ্কেল দুজনকে ভালোই শিক্ষা দিয়েছে। তো এই সময় তাদের সাথে দেখা করতে লিলি আসে। লিলি বলে, আপনারা দুজনে যদি আমার কথা মতন কাজ করেন তাহলে আর কোনো কিছুই করতে পারবে না তিয়ান আপনাদের, উল্টো আমি আপনাদের এই কাজের জন্য অনেক বেশি টাকাও দেব। আন্টি আর আঙ্কেল টাকার লোভে আবারও রাজি হয়। এইদিকে আমরা এদের তিনজনকে দেখি অনেক রাত হয়েছে, তারা এখন এখান থেকে ফিরে যেতে পারবে না, তাই বাধ্য হয়ে তিয়ানকেও আজ রাত এখানেই থাকতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে এটা যেহেতু গ্রামের বাড়ি, এখানে সেরকম বেশি রুম নেই, তাই আজ রাতে তিয়ান আর কিউ দুজনকে একই রুমে ঘুমাতে হবে। এখানে ব্রাদার তো এটা একদমই হতে দেবে না, কিন্তু ওর কাছে কিছু করারও নেই। আর এদিকে আমরা কিউকে দেখি অনেক বেশি নার্ভাস ফিল করেছে, বাট কারো একজন মনে তো লাড্ডু ফুটছে, আর সে অন্য কেউ না, তিয়ান। এখানে ভাবে আজ আমি ভালোভাবে সিডিউস করতে পারবো কিউকে, যার কারণে নিজের হট বডি এখানে শো করতে শুরু করে কিউ এর সামনে। আর যাই হয়ে যাক, আজও কিউকে একদম পুরোপুরিভাবে ইমপ্রেস করেই ছাড়বে। কিউ এইসব কিছুতে এতটাই বেশি অকওয়ার্ড ফিল করে যে ওখান থেকে বাইরে চলে আসে। তখন ওর বারবার গ্র্যান্ডমার কথাটাই মনে পড়েছিল, আর স্মৃতিও মনে পড়ে যে কিরকমভাবে ও ছোটবেলায় গ্র্যান্ডমার সাথে কত বেশি হ্যাপিতে এখানে জীবনযাপন করেছিল। আর এই সুযোগে এখানে আঙ্কেল এসে কিউকে অজ্ঞান করে দেয়, কিউকে কিডন্যাপ করে। সাথে তারা তো এটাও প্ল্যান করেছে কিউকে কোনো ওল্ড ম্যানের সাথে বিয়ে করিয়ে দেবে, এর বদলে তারা অনেক বেশি টাকাও পাবে। ভিতরে তিয়ানকে দেখি বেশ অনেকক্ষণ হয়েছে এখানে কিউ এর আসার অপেক্ষা করে, বাট কিউ এখনো আছে না, যার কারণে তিয়ানের তো এবার চিন্তাই হতে থাকে। ও নিজেই তখন রেডি হয়ে পড়ে, এরপরে কিউকে বারবার কল করতে থাকে, কিন্তু দেখা যায় কিউ ওর একটা কলও এখানে ওঠাচ্ছে না, যার কারণে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে বাইরে বের হয়ে পড়ে। আমরা ব্রাদারকে দেখি, ব্রাদারও তখন চারপাশে খুঁজতে শুরু করে দেয় কিউকে, তারা দুজনেই কিউকে অনেক বেশি খোঁজাখুঁজি করছে। পরের সিনে আমরা কিউকে দেখি জঙ্গলের ভিতরে, হয়তো কোনো রকমে আঙ্কেল আর আন্টিকে ধোকা দিয়ে এই পর্যন্ত আসতে পেরেছে। আর এইখানেই কিন্তু তিয়ান একদম কিউ এর সামনে ডগ হয়ে যায়, আর যার কারণে কিউ এখানে তিয়ানের সত্যিটা জানতে পারে। এরই সাথে কিউ এর আরো একটি কথা মনে পড়ে, যেটা হচ্ছে কিউ এর ছোটবেলায় কিউকে যখন ছোটবেলায় কিডন্যাপ করা হয়েছে তখন একটি ছেলে ওকে বাঁচিয়েছিল, আর ওই ছেলেটা অন্য কেউ না, তিয়ান। কিউ এর এখানে সব ঘটনাগুলো ভালোভাবে মনে পড়ে যায়, ও তো সাথে সাথে এখানে জড়িয়ে ধরে তিয়ানকে, যেহেতু তিয়ান এখন ডগ হয়েছে। একটু পরে দুজনে এখান থেকে চলে যেতে শুরু করে, আর আমরা ওইসব গুন্ডাদেরকেও দেখি, মানে যাদেরকে লিলি হায়ার করেছে কিউকে হার্ট করতে। কিন্তু একটু পরে কিউ এখানে ওই গুন্ডাদের হাতেই ধরা পড়ে যায়। কিউ এতে অনেক বেশি ভয় পেতে থাকে, আর এই সময় হঠাৎ করে তিয়ান এখানে আবারও হিউম্যান হয়ে যায়, আর ওই গুন্ডাদের সাথে ভালোভাবে ফাইট করে। আসলে একটু আগে ও ডগ থাকা অবস্থায় কিউকে কিস করেছিল, আর হয়তোবা কিউ ওকে সত্যিই ভালোবাসে, যার কারণে ওর অভিশাপটাও কেটে গিয়েছে, আর এখানে হিউম্যান হয়ে যায়। দুজনেই একে অপরের সাথে কাটানো কিউট কিউট মুমেন্টের কথা মনে করে। ওরা দুজনে এখন একে অপরকে অনেক বেশি ভালোবাসে। তো তারা দুজনে সকাল পর্যন্ত বেশ অনেকটাই সময় এখানে একে অপরের সাথে সুন্দর এই পাহাড়ের ভিউটা তারা এনজয় করতে থাকে। সাথে এখানে তারা একে অপরের সাথে গল্পও করছে। তিয়ানের ওই অভিশাপ সম্পর্কেও তারা এখানে কথা বলে। তিয়ান বলে, আমার মনে হয় আমি ওই অভিশাপের ভিতর থেকে বের হতে পেরেছি, কারণ তুমি আমাকে ভালোবেসে কিস করেছো। আমি তো ভাবতেও পারিনি যে আমার সাথে আমার বস রয়েছে, তাও আবার ডগ হয়ে। কিন্তু তুমি আর কোনো চিন্তা করো না, আমি এই কথা কাউকে বলবো না। পরের সিনে আমরা লিলিকে দেখি, ও যখন জানতে পারে তার এত সুন্দর একটি প্ল্যান নষ্ট হয়েছে, তখন তো আবারও চলে আসে হুয়োর সাথে কথা বলতে। হুয়োকে বলেন, চলো আমরা দুজনে আরেকটি নতুন প্ল্যান তৈরি করি, এবার ওরা দুজনে অবশ্যই ফেঁসে যাবে। হুয়ো ভাবে যে একে আরেকবার সাহায্য করলে আমার কি এমন বা ক্ষতি হবে, তো সাহায্য করতে রাজি হয়ে যায়। পরের সিনে গ্র্যান্ডপাকে দেখানো হয়, যেখানে গ্র্যান্ডপা তিয়ান আর কিউকে কিউয়ের মম ড্যাডের মারা যাওয়ার সত্যিটা জানায়।
গ্র্যান্ডপা কিউকে বলে, তোমার মম আর ড্যাড মারা যাওয়ার পেছনে হুয়ো ফ্যামিলিরই হাত রয়েছে। হুয়োর মম ড্যাডই তোমার মম আর ড্যাডকে মেরেছে। আসলে তোমার মম ড্যাড হুয়োর মম ড্যাডের সাথে পার্টনারশিপে কাজ করতো, যেখানে হুয়োর মম আর ড্যাড অবৈধ কাজ করতে চাচ্ছিল, কিন্তু তোমার ড্যাড এটা হতে দিতে চাচ্ছিল না, যার কারণে তো ওনারা রেগে তোমার ড্যাডকে এই রাস্তা থেকে সরিয়ে দেয়। কারণ তোমার ড্যাড সত্যিটা সবাইকে জানাতে চাচ্ছিল, আর এমনটি করলে হুয়োর মম ড্যাডের কোম্পানিটা ব্যাংকরাপ্ট হয়ে যাবে, তাই উল্টো ওরা তোমার মম ড্যাডকে শেষ করে দিয়েছে। এখন এই সত্যিগুলো জানার পর কেউ তো অনেক বেশি ভেঙে পড়ে। তিয়ান বলে, আমি এক্ষুনি হুয়োকে শিক্ষা দেব। তারা দুজনেই তখন হুয়োর সাথে দেখা করতে ক্লাবে আসে, যেহেতু হুয়ো এখন ক্লাবেই রয়েছে। হুয়ো তো ভয় পাই না, উল্টো এখানে বলে, তোমরা শুধু এই কথাগুলো মুখেই বলছো, তোমাদের কাছে কোনো প্রমাণ রয়েছে? আমার মম ড্যাড এমনটি করেছে, আর যদি ওনারা এই কাজটা করেও থাকে তাতে আমারই বাকি। আর ওনারা যে কাজটা করেছে ঠিকই করেছে, এর জন্য আমাদের কাছে অনেক বেশি টাকা পয়সা ছিল, আর আমরা এখন ভালোভাবে থাকতে পারছি। কিন্তু হুয়ো বুঝতে পারে না, এইসব বলে ওইখানে উল্টো নিজের জালে নিজেই ফেঁসে যাচ্ছে। কারণ তিয়ান আগেই তো এখানে অনেক পুলিশ অফিসারদেরকে নিয়ে এসেছে তাদের ড্রেস চেঞ্জ করে, যার কারণে হুয়ো এখানে কারো কোনো ক্ষতি করতে পারে না। পুলিশ অফিসাররা হুয়োকে চারদিক থেকে ঘিরে নেয়। এই সময় গ্র্যান্ডপা ভেতরে এসে বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো একটু ভালো হবে, কিন্তু তুমিও তোমার মম আর ড্যাডের মতনই তাদের সাথে থেকে একদম পুরো তাদের মতনই ব্যবহার শিখেছো। তাই আমি তোমাকে আমার প্রপার্টি থেকে কিছুই দেবো না, উল্টো তোমাকে তো আমি আমাদের ফ্যামিলি থেকেও বের করে দিয়েছি। তো এখানে সব কিছুই হারিয়ে ফেলে। নেক্সট সিনে আমরা দেখি তিয়ান আর কিউকে, তাদের দুজনের ভিতরে এখন সম্পর্ক অনেক ভালো হয়েছে, আর গ্র্যান্ডপা দুজনকে একসাথে দেখে অনেক বেশি খুশি হয়। গ্র্যান্ডপা বলে, ফাইনালি আমার গ্র্যান্ডসন এতদিন সিঙ্গেল থাকার পর একটি গার্লফ্রেন্ড পেয়েছে। এরপরে আমরা তিয়ানকে দেখি কিচেনে সাহায্য করছে কুকিং করতে, আর এইদিকে কিনা সোফাতে বসে এনজয় করছে কিউ তার বেস্টির সাথে। এখন বেস্টি ওদের দুজনের সম্পর্কে সবকিছুই জানে। এদের সাথে কেউ এখন তিয়ানদের বাড়িতেই থাকে, তারা সবাই এখানে একসাথে অনেক বেশি এনজয় করছে। তাদের এই কিউট একটি সিনের সাথে আজকের ড্রামাটা শেষ হয়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই আরও সব সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখার জন্য। তাহলে আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।